আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি একটা পিঠা বানানোর জন্য পিঠা বানিয়ে দেখিয়ে দেবো। আজকের 24 রোজার দিন একটা পিঠা বানিয়ে খাবো আমরা। এখানে পিঠা বানানোর জন্য আমি এখানে প্রথমে কড়াই পানি দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে আটাটা দিয়ে খামিরটা বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে, কেননা খামিরটা নরম হয়। আমি ভালোভাবে খামিরটা মাখিয়ে নেব। একটা ডিম ফাটিয়ে নেওয়ার পরে ডিমটা অল্প অল্প করে দিয়ে দেবো। আর খামিরটা আমি মাখিয়ে নেব। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে আবারও আমি ডিমগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি একটা চিরুনি নিয়েছি, চিরুনি গায়ে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি ডিজাইনটা বানিয়ে নেব। দিয়ে এখানে আমি খামিরটা ভালোভাবে চেপটা করে নিয়েছি। নিয়ে আমি নারকেলের সেইটা দিয়েছি, দিয়ে আমি মুখটায় লাগিয়ে নেবো ভালোভাবে। নারকেল দিয়ে ভালোভাবে দেখুন কত দারুণ হয়েছে, ডিজাইন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি হাত দিয়ে ডিজাইনটা বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো বানিয়ে নিয়েছি, কতটা দারুণ হয়েছে দেখুন। এখানে আমি পিঠাগুলো ভাজার জন্য প্রথম তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। এই পিঠাটা দেখতে সেরকম দারুণ হয়, খেতেও দুর্দান্ত হয়। বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, দারুণ হবে। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন। এখানে আমি দুধে ভিজানোর জন্য দুধটা আমি গরম করে নিয়েছিলাম চিনি দিয়ে। দুধে আমি ভিজিয়ে রাখবো। এখানে আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর ফিরে আসব। আপনারা চাইলে সারা রাত ধরে ভিজে রাখতে পারেন। আমি 1 ঘন্টা পর ফিরে এসে দেখুন, যেহেতু আমরা ভিডিও করছি ওই জন্য তারা আছে, ওই জন্য আমি 1 ঘন্টা পরেই ফিরে এসেছি। আপনারা 1 ঘন্টা সারা রাত ধরে রেখে দেবেন, দুর্দান্ত ভিজে যাবে, নরম হবে, তুলতুলে। খেতে সেরকম দারুণ হয়েছে, দেখতেও সেরকম দারুণ। এই পিঠাটা একবার হলে বাড়িতে বানাবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন। আল্লাহ হাফেজ।